আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো দুন্দুল আর আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্নাটা এই গরমের মধ্যে কিন্তু এই রান্নাটা এই সবজি তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো আশা করি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমি নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো প্রথমে আমি এখানে 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। তো আমি 4 পিস নিয়েছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব লেবুর একটু স্লাইস, মানে সামান্য একটু লেবুর রস, হাফ চা চামচের মতো হবে। এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়। অনেকে বলে যে পাঙ্গাস মাছের গন্ধ, তাই মাছটা খেতে চায় না। তো আপনারা যদি একটু সামান্য লেবুর রস দেন, তাহলে কিন্তু এটা যে কোনো মাছের ক্ষেত্রে যদি গন্ধ পায়, তাহলে সাথে সাথে গন্ধটা চলে যাবে লেবুর রসটা দেওয়ার কারণে। এরপর যে আমি মাখিয়ে নিয়েছি, এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিব। আমি খুব বেশি পরিমাণে তেল দিইনি, অল্প তেল দিয়েছি। আমি পরে রান্নাতে অন্য তেল ব্যবহার করব, এই মাছের তেলটা ব্যবহার করব না। তো এবারে আমি উল্টে দিলাম, এক পিস ভাজা হয়ে গেছে। তো আমার মাছগুলো সব ভাজা শেষ। আমি অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি। আমি এই রান্নাটাতে একটু পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করেছি, তো আপনারা আপনাদের আর একটু কম ব্যবহার করতে পারেন। তারপরে আমি পেঁয়াজটা হালকা কিছুক্ষণ একটু ভেজে নিব তেলের সাথে, একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পাঙ্গাস মাছ, এটা আদা রসুন বাটাটা দিলে কিন্তু মাছের কোনো স্মেলই থাকবে না, আর এটার জন্য খেতেও ভালো লাগবে। তো 1 মিনিটের মতো আদা রসুনটা ভেজে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটু বেশি হবে মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু বেশি হবে ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি সবকিছু এক সেকেন্ড মতো একটু ভেজে নিব, তেলের সাথে জাস্ট একটু মিশিয়ে নিব। এবার আমি পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা যখন তেল উপরে ভেসে উঠবে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। আর যে পানিটা আছে এটা আমি পুরোপুরি শুকিয়ে নিব, এবার তেল উপরে ভেসে উঠবে। তো দেখুন আমার মশলাটা কিন্তু কষানো শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু। আমি একটু আলুটা বেশি পরিমাণে দিয়েছি, তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। আমি আলু অনেক বেশি পছন্দ করি, আর যেহেতু আমার ছোট মেয়ে আছে, তাই আমি আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো আমার মতো আলু কে কে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। তো এবারে আমি আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু মাখিয়ে নিব, 5 সেকেন্ডের মতো একটু ভালোভাবে ভেজে নিব। এরপর একটু ঢাকনা দিয়ে দেব। এটা আঁচ কিন্তু খুবই কম আছে, আর না হয়তো পুড়ে যাবে। একদম লো আঁচে রেখে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। দেখুন 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে তেলটাও কিন্তু একবারে ছেড়ে দিয়েছে। তো আমি আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর যে আমি আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব, যাতে আলুটা 80% মতো সিদ্ধ করে নিব। তো এবারে ঢাকনা দিয়ে দিলাম। তুমি 5-6 মিনিটের মতো, 6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর আলুটাও প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে কুটে রাখা দুন্দল। এটা আমি কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি।
তো এটা আমি দিয়ে দিলাম। আর দুন্দুলের থেকে কিন্তু অনেক বেশি পানি ওঠে, তো আঁচটা এই পর্যায়ে কিন্তু লো আঁচে রাখা যাবে না। আমি আঁচটা লো টু মানে হাইয়ের মাঝামাঝি রাখছি, একবারে পুরোপুরি হাইও না, তো মানে মিডিয়াম আঁচে রাখছি, তো যাতে করে মানে এটা থেকে বেশি একটা পানি না উঠতে পারে এবং পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই জন্য এই আঁচে রেখে আমি এটা ঢাকনা দিয়ে দিব মানে 2-3 মিনিটের জন্য। দেখুন ৩ মিনিট পরে আমি ফিরে আসলাম। অনেকটাই কিন্তু এটা থেকে মানে এই সবজিটা থেকে প্রচুর পানি উঠে, তো আমার পানি উঠেছে। আমি পানিটা আঁচ বাড়িয়ে রাখার কারণে খুব একটা বেশি পানি নাই। তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দেবো উপর দিয়ে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মানে আমি মাছটা একটু ঝোল করে তরকারিটা রান্না করব, সেজন্য আমি একটু বেশি পরিমাণেই পানি দিয়েছি। এবার যে লবণটা অবশ্যই চেক করে দেখবেন। আমি লবণ আমার একটু কম হয়েছে তাই আর একটু দিয়েছি। আর দিয়ে দেব 2টা টমেটো কুচি দিয়ে দিলাম, মানে টমেটো এভাবে করে আমি কাটছি, এগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করছি। আর দেখুন 10 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে সবকিছুই পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা আস্ত কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। আর দিয়ে দেবো ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদও অনেক ভালো আসে এবং ফ্লেভারও অনেক ভালো আসে। এবার আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো ইতে ছড়িয়ে যায়। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো এবারে কিন্তু আপনারা এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আর এই গরমের মধ্যে কিন্তু এই সবজি তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।